আমরা লিখছি আজকে আমাদের যে টপিকস সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ। প্রথম টপিকস আমরা আজকে দুইটা টপিকস নিয়ে আলোচনা করবো, আর দ্বিতীয় টপিকস হচ্ছে মহাবিশ্ব আর আমাদের পৃথিবী। তো প্রথম টপিকস হচ্ছে আমরা দেখব যে ভূগোল ও পরিবেশ। আসলে ভূগোল কি, ভূগোল কাকে বলে, আর পরিবেশটাই বা কি, পরিবেশ কাকে বলে। তোমরা কি জানো যে আসলে ভূগোল কি বা ভূগোল কাকে বলে, বা কেই এই ভূগোল শব্দটা প্রথম ব্যবহার করেছে? জানো কি? তোমরা যদি জেনে থাকো তাহলে দ্রুত কমেন্টের মাধ্যমে আমাকে জানায় দাও, আর যদি জেনে না থাকো তাহলে আমি তোমাদের জানাই দিব। আচ্ছা, শিফাত আল ফাহাদ বলছে যে দ্বিতীয় অধ্যায়ের উপর কি কোনো ক্লাস নেওয়া হয়েছে? দ্বিতীয় অধ্যায় আজকেই নেওয়া হবে। শুরুতে বলছি যে আজকে আমরা প্রথমে দেখব যে আসলে ভূগোল ও পরিবেশ কি, বা ভূগোল ও পরিবেশ সম্পর্কে আমরা একটু ধারণা দিব। আসলে বেসিক জিনিস সম্পর্কে আগে ধারণা দিতে হয়, তারপরে আমরা দেখব যে মহাবিশ্ব আমাদের পৃথিবী, অথবা আমরা এটাতে ধারণা দিব। ঠিক আছে? তো তোমরা দ্রুত লাইভটাকে শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও, আর যে সব থেকে বেশি শেয়ার দিবা তার জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আছে। তো তোমরা দ্রুত এটাকে শেয়ার করো যাতে তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারে। আমরা ক্লাসে আবার ফিরি। বলতেছি যে আসলে ভূগোল কি, ভূগোল কাকে বলে, ভূগোল শব্দটাই বা কে প্রথম ব্যবহার করেছে। ভূগোল হচ্ছে আমরা দুটো শব্দর সমষ্টি পাই। ভূগোলের ইংরেজি শব্দ আমরা দেখি যে জিওগ্রাফি। কি পাই? জিওগ্রাফি, অর্থাৎ একটা জিও আর একটা গ্রাফি। ঠিক আছে? জিও অর্থাৎ ভূ, আর গ্রাফি অর্থাৎ বর্ণনা। ঠিক আছে? অর্থাৎ ভূ অর্থাৎ পৃথিবী, এবং গ্রাফি অর্থাৎ বর্ণনা মানে হচ্ছে পৃথিবীর বর্ণনা। আমরা পৃথিবীর বর্ণনাকে, অর্থাৎ যে শাস্ত্রে আমরা পৃথিবীর বর্ণনা সম্পর্কে পড়ব, পৃথিবীতে সমস্ত বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করছে আমরা তাকে মূলত ভূগোল বলবো। ঠিক আছে? আসলে ভূগোল একাকী আসলে হয় না, এর সাথে আমাদের পরিবেশ দরকার। কি দরকার? পরিবেশ দরকার। তাহলে পরিবেশ কি? পরিবেশ হচ্ছে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, অথবা আমরা প্রাকৃতিকভাবে যা কিছু পেয়ে থাকি সব কিছু মিলায়, এর সাথে আমাদের কি আছে? ব্যক্তি তৈরিও অনেক কিছু আছে। এই সব কিছু মিলায় আমাদের পরিবেশ গঠিত হয়। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আমাদের চারপাশে যা কিছু আছে সেটাই আমাদের পরিবেশ। তো তাহলে আমরা ভূগোল ও পরিবেশ সম্পর্কে যদি বলি, তাহলে ভূগোল ও পরিবেশ তাহলে কি? ভূগোল ও পরিবেশ হচ্ছে যে আমাদের এই পৃথিবীর মধ্যে আমাদের আশেপাশে যা কিছু আছে তাই নিয়ে আমরা যে বিষয়ে বা যে আমাদের পাঠ্যসূচিতে আলোচনা করি সেটাকে আমরা বলি যে ভূগোল ও পরিবেশ। ঠিক আছে? তো আমরা আরেকটা কথা বলছি যে ভূগোল ও পরিবেশ কথাটি প্রথম কে ব্যবহার করেছে? তোমরা কি জানো যে ভূগোল ও পরিবেশ কথাটি কে ব্যবহার করেছে? আচ্ছা, মনে হয় জানো না, আমি বলে দিচ্ছি। ভূগোল ও পরিবেশ এই কথাটি, অর্থাৎ জিওগ্রাফি কথাটি প্রথম ব্যবহার করেন ইরাটোস্থেনিস। কে? ইরাটোস্থেনিস। অর্থাৎ ইরাটোস্থেনিস প্রথম ভূগোলবিদ যিনি ভূগোল কথাটি ব্যবহার করেছেন। এরপর আমরা একটু দেখব যে আসলে আমাদের এই ভূগোল ও পরিবেশ এর পরিধি কতটুকু, এর পরিধি কতটুকু, বা এটা আমাদের সাথে কত দূর পর্যন্ত বিস্তারিত, কত দূর পর্যন্ত আমাদের সাথে জড়িয়ে আছে। তো এটা আমরা দুই ভাগে দেখতে পাই। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। কি ভূগোল? প্রাকৃতিক ভূগোল, যেখানে আমাদের প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে আলোচনা করা হয়? আমাদের আশেপাশে যে প্রাকৃতিক পরিবেশ আছে, অর্থাৎ প্রাকৃতিকগতভাবে আমরা যেগুলো পেয়েছি এগুলো নিয়ে আলোচনা করা হয়। আরেকটা হচ্ছে মানব ভূগোল। আরেকটা কি? মানব ভূগোল। মানব ভূগোল কি? যেগুলো মানুষ তৈরি, অর্থাৎ মানুষ সৃষ্টি করেছে, মানুষ তার প্রয়োজন মোতাবেক এগুলাকে গড়ে তুলেছে, সেগুলোকে আমরা বলতেছি যে মানব ভূগোল। ক্লিয়ার? তো প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমরা কিছু বিষয় দেখতে পাই। বিষয়গুলো কি? বিষয়গুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অংশ হিসাবে আমরা দেখতে পাই ভূমিরূপ বিদ্যা। কিরূপ বিদ্যা? ভূমিরূপ বিদ্যা। ঠিক আছে? ভূমিরূপ বিদ্যা, পানি বিদ্যা, আবহাওয়া বিদ্যা, এরকম আমরা আরও বেশ কিছু জিনিস দেখতে পাই যেগুলো আমাদের প্রাকৃতিকগতভাবেই কি হয়? আমাদের কাছে আছে, আমরা প্রকৃতি থেকেই পেয়ে থাকি। এই বিদ্যাগুলোকে বলা হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের এই অন্তর্গত এই বিষয়গুলো আমরা এগুলা দেখতে পাই। ভূমিরূপ বিদ্যা, পানি বিদ্যা, আবহাওয়া বিদ্যা। ঠিক আছে?
এর সাথে আমরা এগুলা আলোচনা করি। কি করে ভূমিরূপ বিদ্যা কি করে আমাদের দেশ, আমাদের এই পৃথিবীর যে ভূমি অবকাঠামো এটা কেমন সেটা নিয়ে আলোচনা করে। প্রাণীবিদ্যা কি করে আমাদের কতটুকু পানি আছে, আমাদের এই যে ভূখণ্ডে, আমাদের যে পৃথিবী এর কত অংশ পানি আছে তোমরা জানো? আমাদের পৃথিবীর কত অংশ পানি? উপরে লিখবো? আচ্ছা ঠিক আছে, আমি এরপরে উপরে লিখবো। আচ্ছা, আমরা কি জানি যে আমাদের পৃথিবীর কত অংশ পানি? আমাদের পৃথিবীর 3 ভাগ হচ্ছে পানি। আমাদের 4 ভাগের 3 ভাগ যদি বলি, বা যদি আমরা 3 ভাগ থেকে বলি, তাহলে 3 ভাগের 2 ভাগই হচ্ছে আমাদের পানি, ঠিক আছে? আর 1 ভাগ হচ্ছে আমাদের ভূমি। তো আর একটা হচ্ছে আবহাওয়াবিদ্যা, অতএব আমাদের পৃথিবী বিভিন্ন আবহাওয়ায় চলে। ক্লিয়ার? আমাদের পৃথিবী কি করে? আমাদের পৃথিবী বিভিন্ন আবহাওয়ায় চলে। এটা কে লিখছে? লিটন রাজ বলছে যে 75 ভাগ। হ্যাঁ ঠিক আছে, 75 ভাগ হচ্ছে আসলে পানি, আর বাকি অংশটা হচ্ছে ভূমি। এরপর বলছে আবহাওয়াবিদ্যা, আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের আবহাওয়া, যেমন বাংলাদেশের আবহাওয়া একরকম, আমরা বলি যে আমাদের দেশ নাতিশীতোষ্ণ দেশ। আবার দেখো ইউরোপের দিকে যদি দেখাও তাহলে তারা কি শীত প্রধান দেশ, তাদের শীতের সময়টা অনেক বেশি থাকে। আবার তোমরা যদি ওশেনিয়া মহাদেশের দিকে তাকাও তাহলে তারা বেশিরভাগ সময় শীতেই থাকে, অতএব তারা 6 মাস বরফে ঢাকা থাকে, 6 মাস একটু একটু তারা রৌদ্র পায়, অতএব তাদের আবহাওয়া একদম আলাদা। এরকম আমাদের আবহাওয়াবিদ্যা, এরকম প্রাকৃতিক যে বিষয়গুলা, যে সম্পদগুলা, এগুলাকে নিয়ে আমরা এই প্রাকৃতিক ভূগোলে আলোচনা করে থাকি। এরপরে আমরা এখানে বলছি যে আর একটা ভাগ হচ্ছে ভূগোলের, সেটা হচ্ছে মানববিদ্যা। কি বিদ্যা? মানব ভূগোল। কি ভূগোল? মানব ভূগোল। এই মানব ভূগোলে আমরা কি কি আলোচনা করি? মানব ভূগোলে আলোচনা করি যে মানুষ যেগুলো তার প্রয়োজনের তাগিদে যেগুলা তৈরি করছে, সৃষ্টি করছে, সেগুলাকে আমরা বলি যে মানব ভূগোল। তাহলে এগুলা কি কি হতে পারে? এগুলোর মধ্যে হতে পারে, আমরা শুরুতে কি মানুষ হিসেবে আমরা কোথায় বাস করি? সমাজে বাস করি, একটা পরিবেশে বাস করি, আমরা আশেপাশে কি করি? অনেক কিছু তৈরি করি। তাহলে আমরা এগুলা এর মধ্যে কি কি অ্যাড করতে পারি? আমাদের সমাজবিদ্যা অ্যাড করতে পারি, নগরবিদ্যা অ্যাড করতে পারি, আমাদের রাজনৈতিক বিদ্যা অ্যাড করতে পারি, আমরা কি আমাদের অবকাঠামো বিদ্যা অ্যাড করতে পারি। অর্থাৎ আমাদের দৈনন্দিন চলার জন্য, আমাদের কি চলার জন্য? দৈনন্দিন চলার জন্য যত সকল প্রয়োজনীয় জিনিস আমাদের প্রয়োজন, সবগুলো আমরা এই বিদ্যার মধ্যে নিয়ে আসতে পারি। অর্থাৎ মানুষ পৃথিবীতে টিকে থাকার জন্য যা কিছু তৈরি করেছে এই পৃথিবীর মধ্যে, সবগুলা এই মানব ভূগোলের মধ্যে পড়ে। ঠিক আছে, মানুষ এগুলো তৈরি করছে কি সাপেক্ষে? অবকাঠামো সাপেক্ষে। দেখো বাংলাদেশে আমরা যদি বলি যে আমাদের সমাজ কাঠামো কেমন, আমাদের সমাজবিদ্যা তাহলে কি প্রকাশ করতেছে? আমাদের দেখো যে আমাদের এই দিকের অঞ্চল, বিশেষ করে উত্তরবঙ্গ অঞ্চলে যেটা দেখবা যে আমাদের অঞ্চলগুলা গড়ে উঠেছে মূলত বিশেষ বিশেষ কিছু কার্য সাপেক্ষে। উত্তরবঙ্গ দেখবা যে কোনো নদী নালা সেরকম বড় নাই। অপরদিকে তোমরা দেখো দক্ষিণাঞ্চলে দেখো যে এগুলা গড়ে উঠছে বিশেষ বিশেষ নদীর ধারে, অর্থাৎ তাদের সমাজ, সংস্কৃতি, কৃষ্টি, কালচার সবকিছু ওই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আবার তোমরা যদি একটু পাহাড়ের দিকে তাকাও তাহলে ওরা একদম আমাদের থেকে ভিন্ন, তাদের সমাজ, কৃষ্টি, কালচার, তাদের যে এই বিদ্যাগুলা সেগুলো একদম আলাদা। অতএব আমরা দেখতে পাই যে আমাদের ভূগোল, অর্থাৎ পৃথিবীর বিশেষ বিশেষ ভূখণ্ডে বিশেষ বিশেষ কি হয়, এরকম সমাজ, সংস্কৃতি, কালচার চলে। তাহলে তাদের বিদ্যাগুলো একদম আলাদা আলাদা হয়ে থাকে। ক্লিয়ার? তো এরকম এগুলো হচ্ছে মানব ভূগোলের আলোচ্য বিষয়। এরপরে আমরা শেষে দেখতেছি যে আমাদের প্রথম যে টপিকস, সেখানে ভূগোল ও পরিবেশের গুরুত্ব দেওয়া আছে। তো ভূগোল ও পরিবেশের যে গুরুত্ব দেওয়া আছে, তাহলে ভূগোল ও পরিবেশ আমরা প্রথমে জানছি যে ভূগোল কাকে বলে, পরিবেশ কাকে বলে। ভূগোল ও পরিবেশ কে প্রথম ব্যবহার করে? ভূগোল ও পরিবেশ কে প্রথম ব্যবহার করে? আমি বলছিলাম, কে পাবা? দ্রুত উত্তর দাও। ভূগোল ও পরিবেশ কথাটি প্রথম কে ব্যবহার করে? দ্রুত উত্তর দিবা, দ্রুত। পাবা না কেউ? আমি বলছিলাম তোমাদের, কে মনে নাই? ভুলে গেছো? ভুলে গেলে হবে না, তোমাদের বলতে হবে, রিপিট করতে হবে, কমেন্টের মাধ্যমে সেগুলো জানাতে হবে। ঠিক আছে, আমি যা পড়াচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, আমি আর একবার বলে দিচ্ছি যে ভূগোল ও পরিবেশ কথাটি প্রথম ব্যবহার করেছেন ইরাটোস্থেনিস। কে? ইরাটোস্থেনিস নামে একজন ভূগোলবিদ। আচ্ছা, আমরা এখানে আসি যে আমাদের ভূগোল ও পরিবেশের আসলে গুরুত্ব
কি বা কতটুকু আমাদের জেনে কি বা লাভ হবে। আসলে ভূগোল ও পরিবেশ পুরা পৃথিবীর একদম ভূখণ্ড থেকে শুরু করে আবহাওয়া থেকে শুরু করে আমাদের পারিপার্শ্বিক সকল বিষয়ে কি করে আলোচনা করে। অতএব আমরা যে আমাদের এই পৃথিবীতে যে বসবাস করতেছি, এত সুন্দর সবুজে ঘেরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এটা কি এমনি এমনি করতেছি? আমাদের ভূপ্রকৃতি কেমন সেটা আমাদের জানা লাগবে না? আমাদের আবহাওয়া কেমন সেটা আমাদের জানা লাগবে না? এই সকল বিষয় আমাদের ভূগোল ও পরিবেশ আলোচনা করে। তাহলে এক কথায় যদি আমরা বলি যে আমাদের এই পৃথিবীর ভূখণ্ডের প্রকৃতি এবং আমাদের আশেপাশে যা কিছু আছে সব কিছুই যেহেতু আমাদের এই ভূগোল ও পরিবেশে আলোচনা করা হয়, তাহলে এর গুরুত্ব অনেক 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 বেশি। ঠিক আছে, এই সাপেক্ষে তোমরা এগুলা আলোচনা করবা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা তো পরীক্ষার্থী, এখান থেকে প্রশ্ন কি কি আসবে? প্রশ্ন আসবে প্রথম কতে 3টা প্রশ্ন থাকতে পারে। কতে কি কি থাকতে পারে? 3টা ধরনের প্রশ্ন থাকতে পারে। একটা হচ্ছে ভূগোল কি, ভূগোল এর ইংরেজি প্রতিশব্দ কি। আর একটা হতে পারে যে পরিবেশ কাকে বলে, কি বলে? পরিবেশ কাকে বলে। আর এর সাথে হতে পারে যে ভূগোল কথাটি প্রথম কে ব্যবহার করেছেন। অর্থাৎ এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। এই যেগুলো বলছি এগুলো হচ্ছে ক নাম্বার প্রশ্নে থাকতে পারে। ঠিক আছে, খ নাম্বার প্রশ্নে কি থাকবে? তাহলে খ নাম্বার প্রশ্নে এরকম থাকবে যে পরিবেশ, ভূগোল ও পরিবেশ সম্পর্কে আলোচনা করো বা পরিবেশ কাকে বলে ব্যাখ্যা করো। এটা খ নাম্বার প্রশ্নে থাকতে পারে। এছাড়াও থাকতে পারে এই যে ভূগোলের যে পরিধিগুলো আমরা পড়লাম, কি দেখলাম? ভূগোলের পরিধি দেখলাম। পরিধিগুলোর মধ্যে কি আছে? একটা মানব ভূগোল আছে, একটা প্রাকৃতিক ভূগোল আছে। তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে মানব ভূগোল কি বা মানব ভূগোল কাকে বলে ব্যাখ্যা করো বা নিচে আলোচনা করো। ঠিক আছে, বা থাকতে পারে প্রাকৃতিক ভূগোল কি, প্রাকৃতিক ভূগোলের মধ্যে কয়টা অংশ আছে। অতএব এই যে আমি যেগুলো বলছিলাম যে ভূমিরূপ বিদ্যা, আবহাওয়া বিদ্যা, পানি বিদ্যা, এরকম কতগুলা আছে, এগুলো আলোচনা করো। ঠিক আছে, ঘ নাম্বার প্রশ্ন এটা গেল। ঘ নাম্বার প্রশ্ন কি থাকতে পারে? ঘ নাম্বার প্রশ্ন থাকতে পারে তোমাদের একটা উদ্দীপক দিয়ে দিবে, দিয়ে এখানে আলোচনা করবে। মনে করে দেওয়া আছে যে আটলান্টিক মহাসাগরে এরকম হচ্ছে আটলান্টিক মহাসাগর এখানে অবস্থিত, এর আয়তন এত, দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এগুলো দেওয়া আছে। তো এখানে কি দেওয়া আছে? এখানে পানির স্বরূপ দেওয়া আছে, পানি বিদ্যা সম্পর্কে দেওয়া আছে, পানির ধর্ম সম্পর্কে দেওয়া আছে। ঠিক আছে, তখন তোমাদের এখানে বলবে যে উদ্দীপকে কি আলোচনা করা হয়েছে, তোমার পাঠ্য বই আলোকে আলোচনা করো বা ব্যাখ্যা করো। তো এখান থেকে এরকমের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, বা এখান থেকে তোমাদের দুইটা জিনিস তুলে দিল। একটা প্রাকৃতিকভাবে আমরা পেয়েছি, যেমন আমরা প্রাকৃতিকভাবে কি কি পাইছি? মাটি, আমাদের মাটির উর্বরতা সম্পর্কে বলা হইলো। আর একটাতে বলা হইলো যে আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা করা হয় কিভাবে, সেটা সম্পর্কে বলা হইল। এখন তোমার কতে মানে গ নাম্বারে বললো যে এখানে উদ্দীপকে প্রাকৃতিক এই তথ্য দিয়ে কি বুঝিয়েছেন বা কি উল্লেখ করেছেন, এরকম প্রশ্ন হতে পারে। তাহলে তোমাকে এখানে বলতে হবে যে এখানে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে উদ্দীপকে বলা হয়েছে, দিয়ে তোমার প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আলোচনা করতে হবে। আবার যদি ওই রাষ্ট্র সম্পর্কে যখন আলোচনা করবে বা ওখান থেকে যদি তোমার ঘ নাম্বার প্রশ্ন বলে যে দুইয়ের মধ্যে তুলনা করো যে এই দুইটার মধ্যে সম্পর্ক কি আছে, তখন তোমাকে এখানে প্রশ্ন সাপেক্ষে তোমাকে উত্তর দিতে হবে প্রাকৃতিক ভূগোল আর মানবিক ভূগোলের মধ্যে সম্পর্ক আর পার্থক্য। ক্লিয়ার? আর সর্বশেষে একটা প্রশ্ন আসতে পারে যে ভূগোল পরিবেশের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্ন প্রথম অধ্যায় থেকে হতে পারে, এর বাইরে প্রশ্ন হবে না ইনশাল্লাহ। তোমরা ভালো করে পড়িও। তো আমরা আমাদের দ্বিতীয় টপিকসে চলে যাব। দ্বিতীয় টপিকস হচ্ছে তোমরা দ্রুত লাইভটাকে শেয়ার দাও, তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও। আজকে যে সব থেকে বেশি শেয়ার দিবা তার জন্য পুরস্কার আছে। আচ্ছা, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। অতএব আমরা দ্বিতীয় টপিক যেটা পড়বো, অর্থাৎ দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। এটা কাকে বলতেছি আমরা? আসলে মহাবিশ্ব বলতে কি বোঝাই বা মহাবিশ্বটা আসলে কি, কে জানো? যদি কেউ বলতে পারো তাহলে একটু দ্রুত। আচ্ছা, মহাবিশ্ব হচ্ছে আমাদের এমন একটা
আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া লিখছে মোমো। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মহাবিশ্ব হলো আমাদের অসংখ্য নক্ষত্র, ছায়াপথ এবং এর সাথে আমরা গ্রহ, গ্রহাণুপুঞ্জ সবগুলার যে সমষ্টি এবং এর সাথে বিশাল যে শূন্য, ঠিক আছে, বিশাল কি শূন্য বা ফাঁকা জায়গা, এর সম্পূর্ণটাকে আমরা বলি মহাবিশ্ব। তাহলে মহাবিশ্বের মধ্যে কি কি আছে? আমাদের মহাবিশ্বের মধ্যে আছে আমাদের অনেকগুলা ছায়াপথ, যেগুলোকে আমরা বলি গ্রহাণুপুঞ্জ। এর মধ্যে আছে অনেকগুলা নক্ষত্র, ঠিক আছে। এর সাথে আর কি কি আছে? নীহারিকা, উল্কা, আরও অনেক কিছু আমাদের এর মধ্যে আছে। এবং এর সাথে এই যে বিশাল ফাঁকা জায়গা, সেটাও আমরা মহাবিশ্বের মধ্যে অন্তর্ভুক্ত করতেছি। আচ্ছা, আম্বিয়া আনাম লিখছে যে সকল গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, নক্ষত্র, গ্যালাক্সি, ধূমকেতু, ব্ল্যাক হোল সহ সমস্ত জাগতিক বস্তুকে একত্রে মহাবিশ্ব বলে। ঠিক আছে, হ্যাঁ আম্বিয়া, ঠিক আছে, তোমারটা সুন্দর হয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মহাবিশ্ব। তাহলে মহাবিশ্বের মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের কি কি থাকবে মহাবিশ্বের মধ্যে অসংখ্য নক্ষত্র থাকবে, বা আমরা এগুলাকে কি বলি? আমরা এগুলাকে বলি যে গ্যালাক্সি বলি। অসংখ্য নক্ষত্র থাকবে, গ্যালাক্সি, ঠিক আছে। তারপরে হচ্ছে ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, উল্কা, ধূমকেতু, নীহারিকা, এইগুলো আমরা দেখতে পাই আমাদের মহাবিশ্বের মধ্যে আছে। কি কি আছে? আমরা দেখি যে গ্যালাক্সি, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, উল্কা, ধূমকেতু, নীহারিকা, এগুলো আমাদের এই মহাবিশ্বের মধ্যে আছে। এইগুলো ছাড়াও সম্পূর্ণ ফাঁকা জায়গাটাও মহাবিশ্বের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? তো আমরা শুরুতে একটু গ্যালাক্সি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো। আসলে গ্যালাক্সি কাকে বলতেছে, গ্যালাক্সিটা কি? গ্যালাক্সি হচ্ছে অসংখ্য নক্ষত্রের একটা হচ্ছে কি বলতে পারি যে অসংখ্য নক্ষত্রের একটা সন্ধিক্ষণ, যেখানে অসংখ্য নক্ষত্র থাকবে। কি থাকবে? অসংখ্য নক্ষত্র একসাথে থাকবে, ঠিক আছে। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্র একসাথে থাকবে, তার কিনে নিজস্ব একটা নক্ষত্র পদ নিয়ে, ঠিক আছে। একটা গ্যালাক্সিতে অসংখ্য নক্ষত্র থাকতে পারে। এগুলার আকৃতি অনেকটা দেখবা যে লাইটের যে আলো ছড়ায় সেরকম করে প্যাচালো প্যাচালো এদের আকৃতি হয়। তো এই সম্পর্কে তোমরা একটু ডিটেলস জানবা, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে ছায়াপথ। ছায়াপথ কাকে বলে? ছায়াপথ হচ্ছে যে একগুচ্ছ বা গ্রহাণু পুঞ্জের সমষ্টি, যেখানে কি থাকবে? একটা নক্ষত্র থাকবে। একটা ছায়াপথে একাধিক নক্ষত্র থাকতে পারে, অতএব অসংখ্য নক্ষত্র এখানেও থাকতে পারে। এবং প্রত্যেকটা নক্ষত্র কি করবে? প্রত্যেকটা নক্ষত্র তার একটা নিজস্ব কি বলে সেটাকে ভুলে গেলাম। আচ্ছা, প্রত্যেকটা নক্ষত্র তার নিজস্ব একটা বাউন্ডারি রাখবে এবং এর মধ্যে অসংখ্য গ্রহ, উপগ্রহ থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে নক্ষত্র। নক্ষত্র আমরা কাকে বলতেছি? ওই 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 বিষয়টা বা ওই বস্তুটাকে আমরা নক্ষত্র বলতেছি, যেটা হচ্ছে একটা তার নিজস্ব কি আছে? আলোক শক্তি আছে। কি আছে? আলোক শক্তি আছে, তাপ শক্তি আছে, তাকে আমরা নক্ষত্র বলতেছি। অর্থাৎ সোজা কথায় যার আলো আছে, কি আছে? যার আলো আছে, তাপ আছে, তাকে আমরা মূলত নক্ষত্র বলতেছি। তো আমরা যে নক্ষত্রের অধীনে থাকি সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সূর্য, ঠিক আছে। এ কি দেয়? আমাদের আলো দেয়, তাপ দেয়। কি দেয়? আলো দেয়, তাপ দেয়। আচ্ছা, এরপর হচ্ছে গ্রহ। কি আছে? গ্রহ। তাহলে গ্রহ আমরা কাকে বলতেছি? যে গ্রহ হচ্ছে যার কোনো তাপ, আলো কিচ্ছু নাই, যার আলো নাই। কে নাই?
আলো নাই, তাকে আমরা বলতেছি যে গ্রহ। আর কি করে, সে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে। যদি এটা মনে করো নক্ষত্র হয়, সূর্য ধরলাম, এটা সূর্য, গ্রহ কি করে, এর চারিদিকে ঘুরে, কি করে, এর চারিদিকে ঘুরে। তাহলে আমরা গ্রহ কাকে বলতেছি, গ্রহ বলতেছি যার কোনো আলো নেই, কি নাই, আলো নেই। এই গ্রহগুলা কি দিয়ে বেষ্টিত হয় জানো, এই গ্রহগুলা কি দিয়ে তৈরি হয়, গ্রহগুলা তৈরি হয় অসংখ্য গ্যাস, পানি, বায়ু, এগুলার সমন্বয়ে, ঠিক আছে। যেমন আমাদের পৃথিবী একটা গ্রহ, যেমন কি আমাদের পৃথিবী একটা গ্রহ, ওকে। এরপর বলতেছি উল্কা। উল্কা কি, উল্কা হচ্ছে এই বিশাল ফাঁকা জায়গার মধ্যে অসংখ্য খণ্ড খণ্ড অংশ থাকে, যেগুলা এই বায়ুর ঘর্ষণের ফলে, কিসের ফলে, বায়ুর ঘর্ষণের ফলে অনেক সময় আলোকিত দেখায়, কি দেখায়, আলোকিত দেখায়, অর্থাৎ ঘর্ষণের ফলে এদেরকে আলোকিত দেখায়, তাই সেগুলাকে আমরা বলি উল্কা বা উল্কা পিণ্ড। আচ্ছা, এরপর হচ্ছে ধূমকেতু। ধূমকেতু কি, এগুলো হচ্ছে তুলনামূলক উল্কার থেকে একটু বড়, কিসের থেকে বড়, তুলনামূলক উল্কার থেকে একটু বড়। এগুলা ঘর্ষণের ফলে খুব দ্রুত বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিসের দিকে ধেয়ে আসে, পৃথিবীর দিকে ধেয়ে আসে, সেগুলাকে আমরা বলি ধূমকেতু। সেগুলাকে কি বলি, ধূমকেতু। এগুলা এই সৌরজগতের মধ্যেই থাকে, সৌরজগতের মধ্যেই থাকে, ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে ধূমকেতু, আমরা এটা তো বললাম, এখন এই ধূমকেতুটা কবে দেখা গেছে বা কবে দেখা যাবে, এরকম কিছু তথ্য বইয়ে দেওয়া আছে। দেখবা যে হ্যালির নামে একজন বিজ্ঞানী, সে এই ধূমকেতু আবিষ্কার করেছে, তার এই নাম অনুসারে তার ধূমকেতুর নাম দেওয়া হয়েছে হ্যালির ধূমকেতু, যা মাত্র ৭৬ বছর পর পর একবার করে দেখা যায়। অতএব তুমি দেখতে পাবা না, তোমার বাচ্চা কাচ্চা ঠিকই দেখতে পাবে, ক্লিয়ার। এরপর হচ্ছে নীহারিকা। নীহারিকা কাকে বলতেছি, নীহারিকাটা কি, নীহারিকা হচ্ছে যে তুলনামূলক নক্ষত্রের থেকে কম উজ্জ্বল, কি উজ্জ্বল, কম উজ্জ্বল যে গ্রহ বা একটা হচ্ছে খণ্ড, যেগুলা মহাবিশ্বের মধ্যে অবস্থান করে, সেগুলোর নাম হচ্ছে নীহারিকা, যেগুলা কম উজ্জ্বল, কি উজ্জ্বল, কম উজ্জ্বল, ঠিক আছে। আচ্ছা, তোমরা মেনশন দিচ্ছ, তো আজকে মেনশন কন্টেস্টে কোনো পুরস্কার নাই, কি নাই, মেনশন কন্টেস্টে কোনো পুরস্কার নাই। তোমরা যত বেশি শেয়ার দিবে তার জন্য তোমাদের পুরস্কার দেওয়া হবে। 3 জন কাকে, কাকে, কয়জন কাকে, 3 জন কাকে পুরস্কারিত করা হবে, ঠিক আছে। অতএব দ্রুত শেয়ার দেওয়া শুরু করো, তাহলে যদি পুরস্কার জিততে চাও আর কি। আচ্ছা, এরপর আমরা একটু সৌরজগৎ দেখার চেষ্টা করি। কি দেখার চেষ্টা করি, আমাদের সৌরজগৎ, অর্থাৎ আমরা যেহেতু আমাদের পৃথিবী পড়তেছি, কি পড়তেছি, আমাদের পৃথিবী পড়ছি। আচ্ছা, তোমাদের 1 মিনিট সময় দিলাম, যে যত বেশি শেয়ার দিবা এই অনুযায়ী তোমাদের নির্বাচিত করা হবে যে আজকে কে পুরস্কার পাবে। 3 জন কে পুরস্কার পাবে, এই 3 জনকে 1 মিনিটের মধ্যে যে সব থেকে বেশি শেয়ার দিবা তাকে পুরস্কারিত করা হবে। আমি এখন থেকে কাউন্ট করতেছি 1 মিনিট, আগে যা দিছো সেটা আমি কাউন্ট করতেছি না, এখন থেকে 1 মিনিট, যে সব থেকে বেশি শেয়ার দিবে তাকে পুরস্কারিত করা হবে। শেষ হয়ে গেল, দ্রুত দিয়ে দাও, ফিনিশড, ওকে। আমরা আবার ফিরি। আচ্ছা, আমরা একটু সৌরজগৎ দেখি, কি দেখবো, সৌরজগৎ দেখবো, যে আসলে আমাদের সৌরজগৎটা কিভাবে তৈরি হচ্ছে। আমাদের সৌরজগতের কেন্দ্রে আছে কে, সূর্য। সৌরজগতের কেন্দ্র কে, সূর্য। সূর্যকে ঘিরে আমাদের এই সৌরজগতে 8টি গ্রহ আছে। কয়টা গ্রহ আছে,
8টা গ্রহ আছে। এই 8টা গ্রহর প্রথম গ্রহ হচ্ছে বুধ, আর দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র। দ্বিতীয় গ্রহ কি? শুক্র। ক্লিয়ার? দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র। দ্বিতীয় গ্রহ শুক্র আমরা এটাকে দিনে একদিন অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 2বার দেখতে পাই। কয়বার দেখতে পাই? 2বার দেখতে পাই। আমরা সন্ধ্যা আকাশে এই শুক্র গ্রহকে দেখি শুকতারা রূপে। কি রূপে? সন্ধ্যা আকাশে সন্ধ্যা তারা রূপে, এবং যেটা আমরা বলি যে ভোরবেলা যেটা আমরা দেখি অর্থাৎ ফজর সময় এটাকে আমরা দেখি শুকতারা রূপে। অথবা আমরা এই শুক্র গ্রহকে কয়বার দেখি? 2বার দেখি। কখন কখন দেখি? একবার সন্ধ্যায় দেখি আর একবার ভোরবেলা দেখি। অর্থাৎ সন্ধ্যায় দেখলে সন্ধ্যা তারা, ভোরবেলা দেখলে শুকতারা। তৃতীয় গ্রহটা হচ্ছে পৃথিবী। তৃতীয় গ্রহটা কি? পৃথিবী। অর্থাৎ এটা হচ্ছে পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে মানুষের অস্তিত্ব আছে, মানুষ বসবাস করে। এই গ্রহই হচ্ছে মানুষের উপযোগী গ্রহ, বসবাসের উপযোগী গ্রহ। অন্যান্য গ্রহ গ্যাসে ভর্তি। এই গ্যাসের কারণে এখানে কোনো মানুষের অস্তিত্ব নাই। ঠিক আছে? অর্থাৎ এত পরিমাণে গ্যাস যে কারণে মানুষ এখানে বেঁচে থাকতে পারবে না। এর আমাদের প্রতিবেশী গ্রহ হচ্ছে মঙ্গল। প্রতিবেশী গ্রহকে মঙ্গল। আচ্ছা স্যার ফার্স্ট কে হয়েছে কখন দিবেন? ফার্স্ট যে হয়েছে আমার ক্লাস শেষের আগে আমি ঘোষণা দিয়ে দিব। আচ্ছা, আমাদের প্রতিবেশী গ্রহ কি? মঙ্গল। ঠিক আছে? মঙ্গল গ্রহ দেখতে অনেকটা লালচে বা গোলাপি টাইপের, লালচে বা গোলাপি টাইপের। এরপর কি আছে? এরপর হচ্ছে শনি, বৃহস্পতি আর ইউরেনাস, নেপচুন। ঠিক আছে? এই 8টা গ্রহ আমাদের সৌরজগতে। তো আমরা একটু বিশদ আলোচনা করতে যাব আমাদের এই পৃথিবী নিয়ে। কি নিয়ে? পৃথিবী নিয়ে, যেটাতে আমরা দেখব আমাদের বিভিন্ন ধরনের রেখা। কি দেখব? বিভিন্ন ধরনের রেখা। মনে করো এটা আমাদের পৃথিবী। ঠিক আছে? এদিকে একটু চাপা, এদিকে মনে করো একটু চাপা। ক্লিয়ার? তো এটা মনে করো আমাদের পৃথিবী। এই পৃথিবীর এটা হচ্ছে উত্তর আর এটা দক্ষিণ। এটা কি? দক্ষিণ। উত্তর আর দক্ষিণ। এই উত্তর অক্ষরেখা। কি রেখা? অক্ষরেখা বা মেরু রেখা। ক্লিয়ার? আবার আমরা এই পূর্ব পশ্চিমে কিছু রেখা দেই। কি দেই? পূর্ব পশ্চিমে কিছু রেখা দেই। পূর্ব পশ্চিম। এই পূর্ব পশ্চিমে আমরা এরকম কিছু রেখা দেই। এই রেখাগুলোর নাম হচ্ছে নিরক্ষ রেখা। কি রেখা? নিরক্ষ রেখা। অতএব আমরা উত্তর দক্ষিণে কিছু রেখা দেই। বন্ধ হয়ে গেছে? আচ্ছা, আমরা উত্তর দক্ষিণে কিছু রেখা দেখি, যেগুলো রেখা আমাদের পৃথিবীর উত্তর দক্ষিণে গেছে, সেগুলোর নাম হচ্ছে অক্ষরেখা। হ্যাঁ, কি রেখা? অক্ষরেখা বা মেরু রেখা। আর আমরা পূর্ব পশ্চিমে কিছু রেখা দেখি, সেগুলোকে বলতেছি নিরক্ষ রেখা অথবা বিষুব রেখা। ক্লিয়ার? এই উত্তরের এই অংশটাকে আমরা বলি উত্তর গোলার্ধ, আর এখান থেকে দক্ষিণের অংশটাকে বলি দক্ষিণ গোলার্ধ। বোঝা গেছে? আর এই যে আমরা ভাগ করলাম উত্তর দক্ষিণে, এর পূর্বের অংশ আর পশ্চিমের অংশ দুটা হয়েছে না? দুটা হয়েছে না? আমরা এই দুটো পাই। আবার এখান থেকে আমরা দ্রাঘিমা রেখা দেখি। কি রেখা দেখি? দ্রাঘিমা রেখা, যেটা আমাদের সময় নির্ধারণে বা সময়ের পার্থক্য নির্ধারণে ব্যবহার হয়ে থাকে। এগুলাও এই উত্তর দক্ষিণে ভাগ করে এখান থেকে আমরা রেখাগুলা কল্পনা করি। কি রেখা কল্পনা করি? এখান থেকে রেখা কল্পনা করি, এটাকে ভাগ করে। অর্থাৎ পূর্ব পশ্চিমে নিরক্ষ রেখার উপর আমরা কিছু রেখা কল্পনা করি। এভাবে কিছু রেখা কল্পনা করে থাকি, যেগুলা আমাদের শুরু হয় 0 ডিগ্রি থেকে। কত ডিগ্রি থেকে? 0 ডিগ্রি থেকে। এই অংশে উত্তর গোলার্ধে আমাদের থাকে, দক্ষিণ গোলার্ধে আমাদের থাকে, এবং এটা পূর্ব আর পশ্চিমে ভাগ করা হয়।
পূর্বে ভাগ করা হয় 180 ডিগ্রি, আবার পশ্চিমে ভাগ করা হয় 180 ডিগ্রি। ঠিক আছে, যখন আমরা এগুলা হিসাব করতে যাই, আমাদের তারিখ হিসাব করতে যাই বা আমরা সময় হিসাব করতে যাই, যখন আমাদের পূর্ব দিকে থাকে এটা যোগ হয়, কি হয়? যোগ হয়। পূর্ব দিকে ডিগ্রি যোগ হয়, আর পশ্চিম দিকে থাকলে ডিগ্রি মাইনাস হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা এটা নির্ধারণ করি গিনিস মান মন্দির থেকে। এটা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন শহরের গিনিস মান মন্দির থেকে আমরা কি করি? আমাদের তারিখ বা সময় আমরা নির্ণয় করে থাকি। এখানে আমাদের দ্রাঘিমা রেখার পূর্ব দিকে গেলে যোগ হয়, দ্রাঘিমা রেখার পশ্চিম দিকে গেলে বিয়োগ হয়। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো ইম্পর্টেন্ট বিষয়, এরপরে আমরা দেখি যে আমাদের আহ্নিক গতি আর বার্ষিক গতি এখানে আলোচনা করা হয়। আহ্নিক গতি কি, বার্ষিক গতি কি? প্রত্যেকটা বস্তুই কি করে? তার নিজের দিকে টানে। কি করে? নিজের দিকে টানে। ঠিক তেমনি পৃথিবীর উপগ্রহ হচ্ছে কি? চাঁদ। উপগ্রহ কি? চাঁদ। চাঁদ পৃথিবীর দিকে টানে, আবার পৃথিবী চাঁদকে টানে। এই যে মধ্যাকর্ষ বলের ফলে কি হয়? এরা একজন নিজ নিজ অক্ষে প্রদক্ষিণ করে, নিজ নিজ অক্ষে ঘোরে। এটার যে ঘোরা 24 ঘন্টায় যে ঘোরা বা একদিনে যে ঘোরা, এটার ফলে আমরা কি দেখি? আমাদের আহ্নিক গতি দেখি। আর এটা যখন পুরাটা একবার ঘুরে আসে, যে গতিটা আমরা দেখি সেটা হচ্ছে বার্ষিক গতি। এই আহ্নিক গতি আর বার্ষিক গতির কারণে আমরা কি দেখি? আমাদের আহ্নিক গতির কারণে আমরা দিন রাত দেখি, বার্ষিক গতির কারণে আমরা ঋতুর পরিবর্তন দেখি। এছাড়াও আমরা আহ্নিক গতির পরিবর্তনে বা আহ্নিক গতির ফলে কি দেখি? আমাদের যে সমুদ্রে জোয়ার ভাটা আসে বা যেগুলো নদীতে জোয়ার ভাটা আসে, এই জোয়ার ভাটা আমরা দেখে থাকি। তো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এরকমের যে মহাবিশ্ব কি বা কাকে বলে, বা হচ্ছে গ্যালাক্সি কি, ছায়াপথ কি, ব্যাখ্যা করো। ঠিক আছে, পৃথিবী কেন আমাদের বসবাস উপযোগী ব্যাখ্যা করো। এরকম টাইপের এই যে গ্রহ উপগ্রহ এগুলা নিয়ে কথা বলতে পারে, তোমাদের প্রশ্ন হতে পারে নক্ষত্র কাকে বলে, এটা নিয়ে প্রশ্ন হতে পারে, উপগ্রহ কি, উপগ্রহ কাকে বলে, এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। এরপরে তোমাদের আসো রেখার দিকে, অথবা আমাদের পৃথিবীর দিকে আসো। পৃথিবীর দিকে হচ্ছে এই অক্ষরেখা কি, নিরক্ষরেখা কি, দ্রাঘিমা রেখা কি। আমরা তোমাদের বইয়ে দেখবা যে এই দ্রাঘিমা রেখা আমি বললাম যোগ হয় বিয়োগ হয়, এখানে একটা ম্যাথ আছে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা তোমরা দেখবা, পারলে মুখস্থ করে ফেলবা। এই ম্যাথটা আসবে, মানে আসবে, 100% থাকো, এই ম্যাথটা আসবে তোমাদের। আর শেষের দিকে আমরা দেখলাম কি? আমাদের আহ্নিক গতি আর বার্ষিক গতি। শেষে প্রশ্ন হতে পারে যে আহ্নিক গতির ফলে কি হয়, বার্ষিক গতির ফলে কি হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এই দুই টপিক্সের মধ্যে প্রশ্ন আসতে পারে। তো ঠিক আছে, যদি নেক্সট ক্লাস থাকে তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ।